ধর্মতলায় ছাত্র আন্দোলনের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুরুচিকর ছবি সংক্রান্ত পোস্টার হাতে নিয়ে দাঁড়িয়ে ছবি তুলে বিতর্কে জড়িয়েছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। রাজ্যের প্রায় বেশ কয়েকটি থানায় তার বিরুদ্ধে একাধিক এফআইআর ইতিমধ্যেই দায়ের হয়েছে। দেশে প্রধানমন্ত্রীর সম্মানহানি হয়েছে, এই অভিযোগে অভিনেত্রীকে গ্রেপ্তারের দাবি জোরালো হচ্ছে। এই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী মোদীকে নিয়ে একটা অপমানজনক পোস্ট করার অভিযোগ উঠল রাজ্যের এক সাংসদের ভাইপোর বিরুদ্ধে। আর বিষয়টি নজরে আসতে বিজেপি কর্মীরা মিছিল করে থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিও জানানো হয়। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার মেজিয়া থানায়। অভিযুক্ত ব্যক্তি বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তীর ভাইপো বিশ্বজিৎ চক্রবর্তী ওরফে টুবাই। একদিকে সোশ্যাল মিডিয়ায় এই বিতর্কিত পোস্ট নজরে আসতেই একেবারে শালতোড়ার বিধায়ক চন্দনা বাউরির নেতৃত্বে বিজেপি কর্মীরা মিছিল করে মেজিয়া থানায় গিয়ে সাংসদের ভাইপোর নামে লিখিত অভিযোগ দায়ের করেন। মিছিল থেকে সাংসদের ভাইপোকে গ্রেপ্তারের দাবিও জানানো হয়। একবার শোনায় বিজেপি বিধায়ক চন্দনা বাউরি ঠিক কি বলছেন সেই বক্তব্য। দেখুন, মিছিলটা করার কারণ একটাই যে মেজার মানুষ দেখুক যে আমাদের মেজাতেও দেশদ্রোহী কোনো মানুষ আছে। তাদের চিন্তা ভাবনাগুলো হচ্ছে দেশদ্রোহী চিন্তা ভাবনা। দেশকে তারা, দেশের প্রধানমন্ত্রীকে তারা অপমান করছেন। তো সেগুলো মেজার সবাইকে দেখা উচিত না। তার জন্য আমরা একটা র্যালি করে এলাম এবং র্যালি করে এসে পরে আজকে থানাতে আমরা একটা এফআইআর কাগজ জমা করলাম যে এরকম যারা আমাদের দেশের প্রধানমন্ত্রীকে অপমান করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। এখানের যে আমাদের বাঁকুড়ার লোকসভার যিনি এমপি আছেন, শুনছি ওনার নাকি ভাইপো কি চক্রবর্তী যেন, বিশ্বজিৎ চক্রবর্তী ডাকনাম টুবাই। তো তারা কলকাতাতে যেই পরে আন্দোলন করছেন করুন, আপনাদেরকে তো কেউ বারণ করে নাই। কিন্তু প্রধানমন্ত্রীকে নিয়ে পরে উল্টাপাল্টা কথা বলবেন, এটা তো মেনে নেবো না আমরা। কারণ আমরা আমাদের দেশের প্রধানমন্ত্রী, যশস্বী প্রধানমন্ত্রী, বিশ্ব নেতা, বিশ্বের মানুষ ওনাকে ভালোবাসেন। কেউ ওনার মানে বিরুদ্ধে কেউ উল্টাপাল্টা কথা বলুক, সেটা আমরা মেনে নেবো না। অভিযোগ জমা করলাম, ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ প্রশাসন নিশ্চয়ই ব্যবস্থা নেবেন। পুলিশ প্রশাসনকে সেই ক্ষমতা দেওয়া আছে। মানে আমাদের সরকার এসেছে মানে এই না যে বিজেপি যেটা বলবে সেটা না। আমাদের এখানে মানে শাসন যাদের হাতে দেওয়া আছে তারা শাসন ক্ষমতা চালাবেন, আর রাজনীতির নেতারা রাজনীতির কাজ করবেন। এবার অপর বিজেপি নেতা বিপদ তরুণ গড়াই, তিনি ঠিক কি বলছেন আসুন। আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাই যে আমাদের এখানে যিনি বাঁকুড়া লোকসভার এমপি রয়েছেন অরূপ চক্রবর্তী মহাশয়, ওনার ভাইপো টুবাই চক্রবর্তী ওরফে বিশ্বজিৎ চক্রবর্তী, উনি আমাদের দেশের প্রধানমন্ত্রীর নামে যে কুরুচিকর মন্তব্য করেছেন, তারই প্রতিবাদে আমরা আজ সালতলা মণ্ডল 3-এর পক্ষ থেকে একটা প্রতিবাদ মিছিল করলাম। এবং তার সাথে সাথে আমি সালতলা মণ্ডল 3-এর মণ্ডল সভাপতি বিপদ তরুণ বাউরি, ওনার নামে একটা লিখিত থানাতে অভিযোগ করলাম, যাতে করে গোটা এলাকার মানুষ বুঝতে পারুক যে চক্রবর্তী পরিবার যে ছেলে রয়েছে টুবাই চক্রবর্তী, ওই টুবাই চক্রবর্তীর মানসিকতাটা কি। একজন দেশের প্রধানমন্ত্রীর নাম নিয়ে যেভাবে কুরুচিকর মন্তব্য করেছে, আপনারা সবাই জানেন যে দেশকে নষ্ট করার জন্য, দেশের শান্তি শৃঙ্খলা ভঙ্গ করার জন্য আজকে ভারতবর্ষের প্রত্যেকটা রাজনৈতিক দল একত্রিত হয়েছে। তার কারণ ওনাদের সহ্য হচ্ছে না যে আমাদের দেশের প্রধানমন্ত্রী যেভাবে দেশের উন্নয়ন করে চলেছে, তার জন্যই আমাদের দেশের প্রধানমন্ত্রীকে কিভাবে মানুষের কাছে খারাপ করা যায়, দেশের কাছে খারাপ করা যায়, তার প্রমাণ হচ্ছে এই আমাদের মেজিয়া ব্লকের অরূপ চক্রবর্তীর ভাইপো টুবাই চক্রবর্তী। এনার অবিলম্বে আমরা গ্রেফতারের দাবিতে আজকে মেজিয়া থানায় এসেছি। প্রসঙ্গত, রাজ্যে পালাবদলের পর বাঁকুড়ায় তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী এনসিপিআইতে যোগ দিয়েছেন। সম্প্রতি সাংসদ অরূপ চক্রবর্তীর ভাইপো বিশ্বজিৎ চক্রবর্তী ওরফে টুবাই নিজের সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে অপমানজনক মন্তব্য করেছেন। আর তাতেই নড়ে চড়ে বসেছে বিজেপি নেতৃত্ব। বিজেপির শালতোড়ার বিধায়ক চন্দনা বাউরির নেতৃত্বে বাঁকুড়ার মেজিয়া বাজারে বিজেপি কর্মীরা মিছিল করে মেজিয়া থানায় যান। সেখানে সাংসদের ভাইপোর নামে একটা লিখিত অভিযোগ দায়ের করেন। স্থানীয় বিধায়কদের দাবি যে কোনো বিষয়ে আন্দোলন করার অধিকার সকলের রয়েছে, কিন্তু দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এমন অসম্মানজনক পোস্ট দেশবিরোধী কাজেরই শামিল। এবং যে অভিযোগ করা হয়েছে সেই অভিযোগটা কিন্তু আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি, মানে অভিযোগপত্রটা।
আপনারা জানেন যে মাত্র কয়েকদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর আর কুরুচিকর মন্তব্যের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন এক ব্যক্তি এবং জানা যাচ্ছে যে 25শে জুলাই অর্থাৎ শনিবার রাতে নিজের ফেসবুক প্রোফাইল স্টোরিতে একটি ভিডিও পোস্ট করেন রুশমান কবির নামে ওই ব্যক্তি। সেই ভিডিওতে তিনি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে একটা অশালীন আর কুরুচিকর ভাষায় মন্তব্য করেন। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। রবিবার 26শে জুলাই সকালে বারুইপুর পশ্চিম বিজেপির 1 নম্বর মণ্ডলের পক্ষ থেকে বারুইপুর থানায় একটা লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। অভিযোগ পাওয়ার পরই তদন্ত শুরু করে বারুইপুর থানার পুলিশ। প্রাথমিক তদন্তের ভিত্তিতে রুশমান কবিরকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে যে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিও, সংশ্লিষ্ট ডিজিটাল তথ্য আর অন্যান্য ইলেকট্রনিক্স প্রমাণ সংগ্রহ করে খতিয়ে দেখা হয়। তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানা যায়। প্রতিবাদের নামে কি তবে শালীনতার সব সীমা পেরিয়ে যাওয়াটাই এখন একটা নতুন ট্রেন্ডে পরিণত হয়েছে? কারণ শুধুমাত্র 26 জুলাই নয়, 24শে জুলাই অর্থাৎ শুক্রবার এক ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে কলকাতাতে যে কাণ্ড আমরা দেখেছি তা কেবল রাজনৈতিক মতাদর্শনের লড়াই নয়, বরং সুস্থ সমাজ আর প্রতিবাদের সংস্কৃতি নিয়ে এক গভীর আত্মসমালোচনার সময় এনে দিয়েছে। প্রধানমন্ত্রীর মতো সাংবিধানিক পদাধিকারীর ছবি নিয়ে যে কুরুচিকর আর বিতর্কিত কাণ্ড ঘটানো হয়েছে এবং পরবর্তীতে তা সোশ্যাল মিডিয়ায় ফলাও করে প্রচারও করা হয়েছে, তা আধুনিক রাজনৈতিক সংস্কৃতির অবক্ষয়ের একটা নিদর্শন। শেষ পর্যন্ত বারাসাত থানা পুলিশের জালে ধরা পড়েছেন মধ্যমগ্রামের বাদুর বাসিন্দা এক অভিযুক্ত যুবক সৌমিক চ্যাটার্জি। সোশ্যাল মিডিয়ায় এই বিতর্কিত পোস্টটি কাল হয়ে দাঁড়ায় ওই যুবকের। পোস্টটি নজরে আসার পরে শুরু হয় রাজনৈতিক শোরগোল। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বারাসাত থানায় এফআইআর দায়ের করা হয়। পুলিশ আর কালক্ষেপ না করে দ্রুত পদক্ষেপ করে এবং মধ্যমগ্রামের বাদুর বাড়ি থেকে সৌমিক চ্যাটার্জিকে গ্রেপ্তার করে। শনিবার 25শে জুলাই তাকে বারাসাত আদালতে তোলা হয়। আদালতের বাইরে যখন এই ঘটনা নিয়ে উত্তেজনা তুঙ্গে, ঠিক সেই সময় ধৃত যুবকের বাবা সুব্রত চ্যাটার্জির একটি বড় ভূমিকা সামনে আসে। তিনি মিডিয়ার সামনে কোনো রাগঢাক না করে স্পষ্ট স্বীকার করে নেন যে তার ছেলের এই কাজ সম্পূর্ণ অন্যায় হয়েছে। তিনি সাফ জানিয়ে দেন আইন যা শাস্তি দেবে তা তিনি মাথা পেতে নেবেন। এমনকি তিনি এও জানিয়েছেন যে তাদের পরিবারের দূর দূরান্তে এমন কোনো অপরাধের ইতিহাস নেই। একজন পিতার এই অকপট স্বীকারোক্তি একদিকে যেমন প্রশংসনীয়, অন্যদিকে তা এক অসহায় পরিবারের করুণ চিত্র ফুটিয়ে তোলে, যেখানে বাবা বুঝতে পারছেন না কোন খামখেয়ালিপনায় বা কার প্ররোচনায় তার ছেলে এমন এই লজ্জাজনক সিদ্ধান্তটা নিল। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।